আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষের জীবনটা খুব অদ্ভুত, তাই না? আপনি জীবনে সবথেকে বেশি যাকে বিশ্বাস করবেন, সেই ব্যক্তিটাই পদে পদে আপনাকে কষ্ট দিবে, আপনার বিশ্বাস ভঙ্গ করবে, আপনার বুকে ছুরি দিয়ে আঘাত করবে। আপনি কখনো কখনো এত বেশি ভেঙে পড়বেন যে আপনার বেঁচে থাকার মতো শক্তিটাও হারিয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের জীবন। এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি, ঈমানের পরীক্ষা। সো যতই কষ্ট হোক না কেন, যতই অবস্ট্যাকল আপনাকে পার করতে হোক না কেন, যতই হার্ডলস থাক না কেন, আপনাকে সব কিছু অতিক্রম করে আপনার সফলতার শিখরে পৌঁছাতেই হবে। আর এটাই জীবন এবং এটাই জীবনের শাশ্বত নিয়ম। আমরা মনে করি যে জীবনে সুখ কেন পেলাম না, জীবনে শান্তি কেন পাচ্ছি না, জীবনে কেন আর্থিকভাবে সচ্ছল হতে পারছি না, জীবনে আত্মীয় স্বজনরা কেন ভালোবাসে না, কাছের মানুষগুলো কেন বুকটা চিরে ফেলে কষ্ট দিয়ে। আমরা এগুলো চিন্তা করি, কিন্তু আমরা ভুলে যাই যে এটা দুনিয়া। এখানে আপনার কোনো কিছুই মনের মতো হবে না, কারণ এটা মনের মতো হওয়ার জায়গাই নয়। এখানে শুধুমাত্র আমরা পরীক্ষা দিতেই এসেছি। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাকে। আপনি যদি পরীক্ষার হলে আপনার পরীক্ষা দিতে যান, যেমন এসএসসি পরীক্ষা হতে পারে, এইচএসসি পরীক্ষা হতে পারে, সেখানে কি আপনি যে কমফোর্ট জোন খোঁজেন? সেখানে যেয়ে কি আপনি বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখেন? সেখানে যেয়ে কি আপনি লাক্সারির চিন্তা করেন? অবশ্যই না। সেখানে আপনি কি চিন্তা করেন? যে এখানে আমি এসেছি, এখানে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে আমাকে বাসায় অতি দ্রুত পৌঁছাতে হবে, এবং তখন সেখানে যে আমি একটু এসি ছেড়ে বা আমি একটু ঠান্ডা পরিবেশে নিজের বেডে যে আরাম করে ঘুমাবো, শান্তিতে থাকবো, লাক্সারিতে থাকবো। পরীক্ষার হল যেমনই হোক না কেন, আমাদের কিন্তু কিছুই এসে যায় না। ঠিক তেমনই দুনিয়ার জীবন যেমনই হোক না কেন, একজন মুমিনের কাছে এটা কিছুই বলে মনে হওয়ার কথা নয়। কারণ ওই যে পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে এসেছি, এখানে কোনো কিছুই আমার বাবা মার দেওয়া জিনিসের মতো হবে না। আমাদের আসলে শাশ্বত আবাস বলতে পারেন বা বাড়ি বলতে পারেন, সেটা হচ্ছে জান্নাত। জান্নাতেই আপনার জন্য সব কিছু ওয়েট করছে। তাই দুনিয়াতে সুখ শান্তি খোঁজা, দুনিয়াতে সুখী হওয়ার চিন্তা করা, লাক্সারির চিন্তা করা হচ্ছে মূর্খতা বা বোকামি। একজন মুমিন কখনোই এই কাজটা করতে পারে না, কারণ সে জানে যে এখানে সে মেহমান। এখানে কখনোই সে গাড়ি করার চিন্তা করবে না, কারণ মেহমানরা কখনোই মানুষের বাসায় যে বাড়ি গাড়ি করার চিন্তা করে না। ঠিক তাই না? সো একটা কথা মনে রাখবেন, আপনাকে এখানে ঠিক মতো ঈমানের পরীক্ষাটা দিয়ে একদিন কিন্তু আপনার আবাসে ফিরে যেতে হবে। এক কথায় ঈমানের পরীক্ষার মাধ্যমে আপনাকে আপনার বাসাটা অ্যাচিভ করতে হবে, আপনার গোল আপনাকে অ্যাচিভ করতে হবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।